আমার 1 ঘন্টা আমার ঘোরা আছে 1 ঘন্টার পরে আমার মাই নাতি আড়াইছে 1 ঘন্টা আগে এর দূরে নাতি একসাথে তো নিতে আসতো আমার মায়ের 1 ঘন্টা ওরা কি দিল আমার মেয়ের মাই যেত। আচ্ছা, এই ঘটনাটা কি আপনারা গতকালকে আসার পরে ঘটেছে? আমার আসার পরে ঘটে আমার মাই আমার বিদায় দিতে অত আইয়া শেষ কথাটা আপনার সাথে কি বলেছিল? আমার লোকে কইছে আরে আমি কইছি মা অন্যায় করিস চা তাহলে ভালো চলিস। হ্যাঁ এটা কই মাই আমি আইয়া লাগি আমি কারা বলে মাই লইলে কারা বল মাই তো কোরআন শরীফটা বসে কোরআন শরীফটা দাও আছে মাই কোরআন শরীফ বসে কোরআন শরীফতে আনছি নামাজ আছে এডি মতে ডাক যে জায়গা নামাজ পড়ছে মুক্তি মতে ডাক কেলাতে দিছে হ্যাঁ শ্বশুর ছেলে বাবা আছে মেয়ের বাবারে তোমাকে 10টা লাঠি দিছে আমার মুখটা হবে তোমাকে 10টা লাঠি দিছে মেয়ের শ্বশুরের নাম কি? মুস্তাফা আমি বিজা চাই ভাই আমার ভাই আড়াইছি মার্কেট তারপরে রিয়াদ দাদা কাট দিছে টেন্ডার কত কম রিয়াদ দাদা কাট দিছে দেখি আমি আসতেছি হ্যাঁ বলুন মাইয়া ভাইয়ের বউ দেবর লোকের সম্পর্ক আছে আর বঞ্জি জানে আর কতবার পেদা করছে আর বঞ্জি শুনতে হয়ে যাবে এখন আর বঞ্জি শুনে দিছে তারা হতে করে তারা আপনি কি চান এখন? মাইয়া সম্পর্ক না তাহলে আমার মাইয়া জানে মায়ের হোর সব 2 বার বিচার করছে লাস্টে তো মায়ের দেবার করছে আমি কিছু চাই না আমি যে ভাবির জিগামু ভাবি যেটা কয় আমি বাপ মা চিনি না কইছে যে মাইয়া জিগাইবো যদি মায়ের যেটা কয় তারপর লাগে পদক্ষেপ নিব মাইয়া যা লাগে মনে হয় মায়ের মাইয়া লাগছে রে ভাই মানে আপনি বলতে চাচ্ছেন যে মায়ের জায়ের যে 3 বার ধরছে শ্বশুর নিয়ে জাগাত নিবার কারণে হকালে নিয়ে ধরাইছে তো আপনি তো দিয়ে যান মায়ের নিয়ে তো দেখান যদি না দেন আর যা মতো তা করেন শেষ হয় না আমার মাইয়া রে হে রুম থেকে এই রুম লই আইছে আই নেই আচ্ছা মায়া আমার মায়ে যদি মরতো আমার মেয়ে মুখি গ্লাস কেন ভাঙলো কি রে ভাঙছে মাই মুখি গ্লাস মাইয়া বুকিং আছে খাড়ের লোকে আমার মেয়ে হাসি দিতে না আমার মেয়ে যেন বাচ্চাবাজি করছে হাতে স্পট আছে ভাই স্পট আছে এটি মধ্যে মনে আরে মাই বাঁচতে কত তারপরে সিনার মধ্যে রক্ত তুমি মেরেছি কত চেষ্টা করছে তার এখানে রক্ত জমা ছিল সেজন্য আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আছি দেওরা যে গতকালকে রাত্রে যে ডাবল মার্ডার এটার স্পটে আছি আমরা। পরবর্তীতে এই লাশটা যদি যা যা আছে আপনাদেরকে আমরা জানাবো। এই যে পালঙ্গে শুয়ে রাখা হয়েছে মা ছেলের লাশ, এখানে তাদের একই মর্মান্তিক হৃদয় বিদারক বিষয়, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। একই সাথে মা এবং সন্তানের মরদেহ পড়ে আছে একদম খাটিয়াতে। এটা আসলে এই দৃশ্য চোখে দেখার মতো না, খুব ভয়ঙ্কর একটা দৃশ্য, একটা হৃদয় বিদারক একটা দৃশ্য। দর্শকবৃন্দ, আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব কোনো একটা লাইভে। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।